আমার পেছনে এই যে শুয়ে থাকা ছেলেটাকে দেখতে পাচ্ছ? প্রথমে তোমরা সবাই এই ভিডিওটা দেখো। আমার পেছনে এই যে শুয়ে থাকা ছেলেটাকে দেখতে পাচ্ছ, যে হসপিটালের বেডে শুয়ে আছে, এটা আমার বড় ছেলে। যেই ছেলেটা এখানে এইভাবে কেন পড়ে আছে? শুধুমাত্র একটা মেয়ের জন্য। মেয়েটাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। বলবো তোমার ছেলে সুস্থ হয়ে উঠুক এবং স্বাভাবিক জীবনে ফিরুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। কারণে এই জায়গাটা শুয়ে আছে। এর বউ মানে আমার বৌমা আজ ভোরবেলা অন্য কারোর হাত ধরে পালিয়ে গেছে। সঞ্জয় বাগচি, আমি প্রথমে তোমাকে নিয়ে একটা কথা বলতে চাই যে তুমি তো তোমার ছেলেকে নিয়ে কিছু বললে না। এক হাতে তো তালি বাজে না। তুমি তোমার ছেলেকে নিয়ে কিছু বলো। এমনটা তো নয় যে তোমার ছেলে পুরো ধোয়া তুলসী পাতা, সব দোষটা ওই মেয়েটারই। আমার ছেলের একটা ছেলেও আছে, সেটাকেও তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো। ঠিক আছে। তোমার ছেলে প্রতিনিয়ত ওই মেয়েটার উপর অত্যাচার করতো, টর্চার করতো। আজকের সে বাধ্য হয়েছে এই ডিসিশনটা নেওয়ার জন্য। এটা আজকের দিয়ে হয়নি, এটা অনেক দিনের। মারতো, উল্টোপাল্টা কথা বলতো, সব কিছু মেনে নেওয়ার একটা সময়, একটা সহ্য ক্ষমতা থাকে। মেয়েটার ফ্যামিলিকে বলছি যে তোরাও বিহার পালিয়ে যা। আমি সঞ্জয় বাগচি যদি আমি যাদবপুরে আসি, ওই গোপালনগরে, তাহলে তুই পালাবারও সময় পাবি না। ঠিক আছে, তোরা সব জানিস, তোরা হচ্ছিস এক নম্বরের শুয়োরে বাচ্চা। মেয়েটা চলে গেছে, তার ফ্যামিলির দোষ কোথায়? তুমি যদি সবটাই জানতে তাহলে আগে থেকে কেন ডিসিশন নাওনি? তুমি বলছো ওর ফ্যামিলি সব জানে। ওর ফ্যামিলি যদি জানতো তাহলে তুমি আগে থেকে ডিসিশন কেন নাওনি? অজয় বাগচি, তোমাকে বলবো তুমি সত্যটা প্রকাশ করো। কন্টেন্টের জন্য ভিডিও করো না। কন্টেন্ট তোমার কাছে প্রচুর আছে, কন্টেন্টের জন্য ভিডিও বানিও না। তুমি তুমি সত্যিটা প্রকাশ করো যে কি আদৌ ঘটেছে।